हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। तो आजके ना प्रथमेई शुरू करलाम ब्लगटा बाथरूम थेके। तो जाई होक आमि एखन बाथरूमे कि करि सेटाई देखो। तो आमि एई जे जल निब एक बाल्टी जलटाके गरम करते बसिए दिई दिए होच्छे झाड़टार किच्छु देওয়া হয়নি सेई जोन्नो भाबलाम जे जलटा गरम होक झाड़ देबो कारण होच्छे स्नान टान करेई आमि भात बसाई ओई जोन्नो आर स्नान ना करे ना बसाई ना। तो एखन এই যে জলটা গরম হোক আর ঘরটার কিছু ঝাড় দেওয়া হয়নি চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো ঘরের মধ্যে এই যে আসন টাসন সবই থাকে পড়ে না উঠাই না ঠান্ডার দিন তো তোমার একটু ওঠানামা করলে মানে পাটা পড়ে তো ঠান্ডাটা একটু কম লাগে ওই জন্য তুলি না সকালে একবারে তুলে ঝাড়টার দিই। তো এইদিকে ওরা মা মেয়ে ঘুমাচ্ছে আর তিতলি তো পড়তে গিয়েছে ওর বাবাও উপরেই আছে আজকে নামেনি কখন নামবে জানি না। তো ওই ফাঁকে আমি ঝাড়টার দিয়ে নিই তাই বাড়ির ঘর একটু ফাঁকা থাকলে না ঝাড়টার দিতে সুবিধা হয়। ঘর এখন মুছবো না দেরি করে মুছবো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে ঘরটা মুছবো। তো এই বক্স খাটের নিচে ঝাড় দেওয়া খুব মুশকিল জানো তো এত অসুবিধা হয় তোমার হচ্ছে লেচা তো পুরো যায় না পুরো খাটের নিচে তো খাটটাকে না টেনে ওই পাশটায় ঝাড় দিতে হবে। তো এখন এই যে মামি আছে তো খাটটা টানা হচ্ছে না তো এক সময় টানতে হবে খাট আমি আর তিতলি টেনে নিই কত সময় টাইলসের ওপরে তো খাট টানতে কিন্তু বেশ সুবিধা হয় সরকে চলে আসে। তো এখন এই দিকে দেখো আমি গান চালিয়েছি আর না বেশ ভালো লাগে জানো একটু সকালবেলা একটু ডান্সের গান টানগুলো শুনলে না একটা এনার্জি শরীরে ভালো লাগে। তো এইদিকে টেবিলটার তো জঘন্য অবস্থায় ছিল তো টেবিলটাকে পরিষ্কার করলাম এত গুছিয়ে রাখি যে যেখানে পারে জিনিস নেই আবার রেখে দেয়। একদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে আর সকাল থেকে কি কষ্ট না চললো জানো ওর বাবা দোকান গেল এক বোতল খাওয়ার জলও দিতে পারলাম না। এদিকে আমি ভাতের হাঁড়িতে জল দিয়েছিলাম মানে যতটা জল লাগবে হয়নি জল দেবো ডালেরও জল হচ্ছে না অ্যাকোয়াগার্ডে জলটা ঠিক মতো উঠছে না মানে ইয়ে হয়ে গেছে আয়রনে আবার জ্যাম হয়ে গেছে আর বলেছে এবার যদি না চলে তার চলবে না ফিল্টার চেঞ্জ করতে হবে মানে 1 বছর হয়ে গেছে অ্যাকোয়াগার্ডটা নেওয়া। এই ফেব্রুয়ারি 24 তারিখে আজকে কত 23 মনে হয় না 22 রে আজকে ফেব্রুয়ারির কত আজকে তো যাই হোক 24 তারিখে 1 বছর হয়ে যাবে। এই যে জল উঠছে না রাত্রে যে বোতলগুলো একটু খাওয়ার জল একটু একটু করে ছিল ভরা ভরা সেই জল দিয়ে ডাল সেদ্ধ বসালাম ভাতটা কোনো রকমে হচ্ছে। যদি ভাবি যে এতটুকু জল খাবো সেটার উপায় নেই আমার তো সকাল থেকে জল খাওয়া স্টার্ট হয় 11টা বেজে গেল জল খেতে পারছে না। তো যাই হোক মাছের মিস্ত্রি এসেছিল এর আগে ডাইরেক্ট যে জলের লাইনটা সেটা করে দিয়ে গেছে ও কিন্তু ওই জল কিন্তু খাওয়া উচিত না এত আয়রন এমন একটা লোহা লোহা গন্ধ করে আর প্রচুর পরিমাণে কিন্তু আয়রন বেরায় তবুও ওই জলটা খাওয়া উচিত না কিন্তু এখন কিছু উপায় নেই কয়েক বোতল খাওয়ার জন্য ভরবো মেশিনটা চালিয়ে না হলে তো কোনো উপায় নেই না আবার এক ঢোক জল কাকে এখন আনতে বলবো কোথায় থেকে আনতে বলবো আর নিয়ে এসে আবার অ্যাকোয়াগার্ড ঠিক হয়ে গেলে তখন আবার ওই জলটা পড়ে থাকবে সকাল থেকে না এগুলোই চলছে জানো। স্নান টান করে ভাত বসিয়েছি 11টা বেজে গেল ভাত হয়নি এই জলের জন্য। ওর বাবাকে বললাম যে তুমি যাও দোকানে আমি ভাতটা হয়ে গেলে তিতলির হাত দিয়ে পাঠিয়ে দেবো। তো এখন তাড়াতাড়ি করছি তো দেখি এদিকে তিতলি গেল দোকানে আর জুথি গিয়েছে স্নান করতে। তো এখন ওই জন্য আমি পুচকিটাকে নিয়ে বসে আছি পুচকিটা তো থাকছে না কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখন ওর মাকে তাড়াতাড়ি করে বলছি তাড়াতাড়ি আয় তোর মা এখন এই যে আসলো আর তিতলিও দোকান থেকে আসলো। তো আমি তো প্রেশারে সিটি পড়েছে তো প্রেশার তো জানোই কিছুক্ষণ না রাখলে মানে গ্যাসটা বেরোয় না তো গ্যাসটা বেরোচ্ছে ওই জন্য আমি এখানে বাচ্চাটাকে ধরে নিয়ে বসে আছি। তোর মা আসলো স্নান করে তোর মায়ের কাছে এখন দেবো দিয়ে হচ্ছে প্রেশার থেকে আলু টালু বের করে মাখবো মেখে আবার ডালটাকে আবার একটু জল দিয়ে ফোটাবো নাহলে অত ঘন ডাল না খাওয়া যাবে না। তো এইদিকে আমি তিতলিকে বলছি যে তুইও স্নান করে নে তাড়াতাড়ি খেয়ে দে তো বাবাকে ভাতটা দিয়ে আসবি। তিতলির ভাত আর এই যে আমার ভাত আমি না আজকে ভাতে
ডাল নিলাম, কারণ ডালটা না ভালো আছে। আর ডালটা একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা খুব টেস্ট লাগছিল, ওই জন্য আজকে একটু ডাল নিয়ে নিলাম। আর এই যে আলু সেদ্ধ, তিতলি আলু সেদ্ধ মাখা খায় না, ওই জন্য গোটাই খাই। তো এখন আমি আর তিতলি খেতে বসছি। জুথি তো ওর মেয়েকে ঘুম দিচ্ছে। আমরা দুজনের মধ্যে কেউ খেয়ে উঠে না ধরলেও আবার খেতে বসতে পারবে না। তো এদিকে ওর বাবার ভাতটা উঠিয়ে নিয়েছি, আগে ওর বাবার ভাতটা তুলে নিয়েছি, তারপর আমাদের ভাত বাড়লাম। কারণ আমার শ্বশুরবাড়িতে দেখে এসেছি যে আগে ছেলেদেরকে দেয় প্রথম ভাতটা, মানে হাঁড়ি থেকে যে প্রথম ভাতটা তুলে সেটা আগে ছেলেদেরকেই দিতে হয় নাকি, সেই জন্য আমি ওই নিয়মটাই পালন করে আসি। আর দাদুকেও দিয়ে দিই, যখন ওর বাবার খেতে দেরি হয় তখন হয়তো দাদুকে আগে দিই। তো দাদু তো এখন খাবে দুপুর 1টার দিকে, ওই জন্য আগে ওর বাবার ভাতটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপরে আমি খেতে বসলাম। আমার খাওয়া হলে ওর মেয়েকে ধরবো, তখন কার্টুন চলছে। আর এই যে দেখো খাচ্ছে, কত উঠলো খেয়ে, ঠিক আছে, আমি কখন উঠে গেছি। আর এই যে মাসি আর ভাগ্নি দুজন মিলে টিভি দেখছে, আর একটু করে প্যা প্যা করছে, আর চুপচুপ করে হাতটাকে নিয়ে চলে যাচ্ছে মুখের কাছে হাত মুখে দেওয়ার জন্য। আর যখন হাত ছাড়িয়ে দিচ্ছি তখন কার্টুন দেখছে, দেখো হাত বাড়ছে। তোর মা খেয়ে নে, খেয়ে আবার ওর মাকে দিব, দিয়ে আবার ওপরে যাবো ভাবছি। গাছগুলোর যে কি অবস্থা হলো, দুদিন থেকে জল টল দেওয়া হয়নি। তিতলিকে বলি জল দিতে, তিতলি যায় না, এত বদ। দেখো দোলনাতে যাওয়ার জন্য কাঁদছিল মনে হয়, দোলনাতে যেই দিলাম চুপে গেল। তো আর আমাদের না ঘরে না মেঝেটা খুব ছোট, মানে ঘরের ভেতরটা খুব ছোট। তো এই যে দেখো জুথি খাচ্ছে এখন। জুথি যদি না খেতে তাহলে নিচেই রাখতাম, ওই জন্য অসুবিধা হয়। বাচ্চাকে এই যে দোলনাটা বিছানায় উঠিয়ে দিই। বিছানাতে একদিকে সুবিধা হয়, আমরা তো বিছানায় থাকি, ঠান্ডার সময় তো নিচে টিচে বসে থাকি না, বিছানাতেই বসে থাকি, তখন দোলনা এরকম করে দোলানো যায়। তো এই যে দেখো ওর ঘুম ঘুম ভাব আছে চোখে। 12টা তো বাজতেই চললো, চান করাতে হবে। তেল মাখাতে আমি পারি না, এই যে আলু সেদ্ধ টেদ্ধতে এত লঙ্কা মাখি তো ঝাল হয়ে যায় হাতটা। যতই সাবান টাবান দিয়ে ধুই, নিজের চোখে মুখে গালে ঠেকলেই না জলে, বাচ্চার তো আরোই অসুবিধা হবে। ওই জন্য ওর মাই মাখিয়ে দেবে তেল, স্নানটা করিয়ে দিই। এইদিকে দিদুনের স্নান রেডি। দিদুন আবার সোয়েটার পরেছে। দিদুন একটু দোকান গিয়েছিল না দিদুন? হ্যাঁ, দোকানে গিয়েছিল দিদুন প্যাম্পার্স আনতে, কিন্তু এখন প্যাম্পার্স নেই দোকানে, বললো পরে আসতে। মায়ের সাথে গেছিল। আমার কোলে আসলে কেন কাঁদে রে? তো স্নান টান করে নিয়েছে, আর আমার দিদুনকে কত কিউট লাগছে দেখো। তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাজে কিন্তু এখন 1টা। তো দাদুকে আগে খাবারটা দিয়ে আসলাম, দিয়ে এসে এখন এই যে ঝাড় দিচ্ছি, কারণ হচ্ছে এখন পুরো বাড়ি ঘর পুরোটাই মোছা হবে। তবে আজকে হাত দিয়ে না, এই লাঠি দিয়ে মুছবো, ঠিক আছে? তার জন্য আগে ঝাড়টারগুলো দিয়ে দিই। জানি না, তবে ট্রেন্ডসে অফার আছে, 1500 টাকার বাজার করলে 500 টাকা ছাড় আছে। তো দাদা যখন দোকান থেকে বাড়ি আসে দুপুরে, তো দাদাকে নিয়ে হঠাৎ করে আমি বেরিয়ে পড়েছিলাম। বলেছিলাম বিকেলের দিকে আমাকে নিয়ে যাবে, তো বিকেলে তো যেতে পারে না, দোকান খুলে দিয়েছে। তো বলেছিলাম দুপুরের দিকে নিয়ে যাবে মোবাইলের দোকানে। কয়দিন ধরেই বলছি, আমার মোবাইলের স্টোরেজ একদমই ফুল হয়ে গিয়েছে। কোনো ভিডিও করে প্রতিদিন ডিলিট করে দিচ্ছি, তারপরেও মানে স্টোরেজ ফুল দেখাচ্ছে। তো ভিডিও আবার কোনো কিছু না ডিলিট করার মতো না। তো যাই হোক, যেই জন্য আসলাম, পেন ড্রাইভ হোক বা মেমোরি হোক, কোনোটাই কিছুই হলো না। বাড়ি গিয়ে কথা বলছি। তো বাড়ি চলে এসেছি, আর হচ্ছে খিদে পেয়েছে। তো ওই যে ছোলা সেদ্ধ করে গেছিলাম, তো ছোলা সেদ্ধটা এখন ওর বাবাকেও দেবো, আমি একটু খাবো। আমি ছোলা খুব একটা পছন্দ করি না, তখন দেখি। আর চুল আঁচড়া তো হয় না, কিন্তু না আজকে একটু হালকা আঁচড়ে গিয়েছি, বাইরে যাবো তো, এত বাজে হয়েছিল চুলটা, ওই জন্য। তো যাই হোক, কাজের কাজ তো কিছুই হলো না, মানে পেন ড্রাইভ পেলাম না, আর মেমোরি দেখাচ্ছিল যেগুলো, সেগুলো পছন্দ হলো না। তো ওটা আনতে বলবে, যদি আমরা বলি তাহলে আনতে বলবে। তো বাবা বললো যে ঠিক আছে, আনতে বলেনি মোট কথা, মানে কথা বলবে, ফোন করবে পরে। তো আমি কিন্তু ঠোঁটে লিপস্টিক দিই না, লিপ বাম দিয়েছি। তো এই হচ্ছে ছোলা সেদ্ধ। একবার সেদ্ধ করেছিলাম, ঠিক মতো না সেদ্ধ হয়নি, আবার পরে সিটি মেরেছি।
এই যে দেখো একটু জল আছে, জলটা একটু শুকাতে হবে। আর হ্যাঁ, ওপরের যে ফোনের যে ওপরে যে গ্লাসটা থাকে সেইটাকে চেঞ্জ করলাম, কারণ হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরার উপরে মানে ভেতরে হাওয়া নিয়ে নিয়েছিল, যার জন্য ক্যামেরাটা দেখো এখন অনেকটাই ফ্রেশ এসছে না, ক্যামেরাটা খুব বাজে আসছিল, ওই জন্য ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে না বাজে আসতো, ওই জন্য একটু চেঞ্জ করে নিলাম ওপরের গ্লাসটা। তো ছোলা সেদ্ধ তো হয়ে গেছে, আর ওর বাবাকে এখন দিতে আসলাম, তো দেখো ওর বাবা গরম বাটিটাই ধরে নিচ্ছে। তো আমি বললাম যে গরম আছে, আবার যদি ছ্যাঁকা খেয়ে যায় না সেটা তো আবার দোষ হয়ে যাবে, বলবে গরম আছে বলতে পারো না, কিন্তু ও জানে যে একদম গরম গরম আমি নামিয়ে নিয়ে আসছি। তো যাই হোক এখন আমি একটু খাবো, আর জুথি বলছে আমিও খাবো, তো আমি জুথিকে বললাম তাহলে আয় গরম গরম খেয়ে নে, তাহলে ভালো লাগবে। তোর বাবা খেয়ে না দোকানে যাবে, দোকান খুলবে, কিন্তু ওই অ্যাকোয়াগার্ড ঠিক করতে আসবে, সেই ছেলেটার জন্য বসে আছে। তো কখন যে আসবে বলছে, তো আসছি আসছি এই 10 মিনিটের মধ্যে ঢুকছি এরকম করছে, তো কখন আসছে কি জানি। তো আমি বললাম ততক্ষণে তুমি ছোলা সেদ্ধটা খাও, খেতে খেতে যদি চলে আসে তো আসবে, আর না হলে তুমি দোকান চলে যাবা, আসলে আমি আবার ফোন করে ডাকবো। আর একটা কি বলো তো, একটা যে কোনো জিনিস না ফ্যামিলি সবাই মিলে যদি একসাথে বসে খাই, তার কিন্তু একটা মজাই আলাদা, আর খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আর মনে হচ্ছে কি মনে হচ্ছে খাবারের টেস্টটাও বেড়ে যায়, মানে এইরকম একটা খুব ভালো একটা মানে ভালো লাগে এক কথাই বলতে। তো এদিকে এখন এই যে জুথিও এসে বসলো, বলছে মা একটু না ঝাল হয়ে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ একটু ঝাল ঝালই করেছি, তাহলে ভালো লাগবে খেতে, কিন্তু হ্যাঁ খুব টেস্ট হয়েছে, কিন্তু জানো ছোলা সেদ্ধটা এত ভালো হয়েছে। সকাল থেকে শুরু হয়েছিল জল নিয়ে অশান্তি, তোমাদেরকে তো এর আগেই আমি বলেছি। তো যাই হোক অ্যাকোয়াগার্ডটা ঠিক করে দিয়ে গেল, ঠিক বলতে কি এই এই যে এইখানে যে ফিল্টারটা আছে ওইটাকে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে গেল। যতক্ষণ না রেড লাইটটা মানে এই যে এখানে রেড লাইটটা জ্বলবে, যখন জ্বলে উঠবে তখনই ওদেরকে ফোন করে ডাকতে হবে, তাহলে এসে ভিতরে ফিল্টারগুলো চেঞ্জ করে দিয়ে যাবে। ওই জন্য আজকে আর চেঞ্জ করলো না, বললো যে আমি মানে কালকে 24 তারিখ, আজকে 23 তারিখ, বললো এটা 1 বছর হয়ে গেলে একদম নিজেই লাল হয়ে যাবে, আর লাল হয়ে গেলে তখনই চেঞ্জ করতে হবে, এখন আর চেঞ্জ করে দিয়ে গেল না। তো এইটা না ভাবছি এবার ডবল বসাবো, কারণ জলে খুব আয়রন, তো ওরাই বলছে যদি ডবল বসিয়ে দেন তাহলে বেশি ভালো হবে, আর ভেতরের ফিল্টারগুলো মানে চেঞ্জ করবে। তো এত অশান্তি হয়েছিল মানে কি বলবো, বিরক্ত লেগে গেছিলো একদম সকাল থেকে, জল কাজের জল টল খাওয়ার জল না পেলে। তো মার্শেলের যে জলটা উঠিয়েছিলাম ডাইরেক্ট খাওয়ার জন্য, তো ওইটা লোহা লোহা গন্ধ, ওইটা দিয়ে বিকেলে ভাত করলাম, ভাতটা একদম মানে ভাত দিয়ে কেমন একটা গ্যাস বেরোচ্ছে, আর লাল জলটা মানে ভাতটা লাল, ভাতের মাঠটা হয়েছে লাল। তো এখন না দিদুনকে একটু কোলে নেব, অনেকক্ষণ থেকে নিইনি, তো এখন কোলে নেব। এই যে যখনই কোলে নি তখনই কাঁদে, ভালো লাগে না চাঁদা। ও না দোলনায় থাকবে, দোলনাতে থাকবে, রাখতে হবে, আর সবসময় দোলনা দুলাতেই হবে। দোলনা থেকে উঠিয়েছি শুরু হয়ে যাবে। আচ্ছা একটু কি কোলে নিতে ইচ্ছা করে না বলো তো? একটু কোলে নিয়ে একটু একটু চটকাতে ইচ্ছা করে না? একটু কি আমার চটকাতে ইচ্ছা করে না? বাবুরি বাবুরি, না 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 না, দেখো দেখো দেখো, এই দেখো ক্যামেরা চলছে, এই দেখো এই দেখো, এই দেখো কে গো এটা, এটা কে, এটা কে, এই যে 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 দেখো দেখো এটা কে, এই দেখো দেখো এটা কে, দেখো তো দেখো তো, এটা কে, এটা শানবি, এটা শানবি, হ্যাঁ বাপরে এবার একটু চুপেছে গো, বলে তাই তাই তাই, মামা বেরিয়ে যাই, মামা দিল দুধু ভাত দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই 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 পালাই, সবসময় পে 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 করে, সবসময় পে 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 করে। দেখো এরকম করে বসিয়েছি তাই বসেছে, এখন ওর বসার সময় বলো তো, এখন ওর কোমর টোমর তো একদম নড়বড়ে, একদম নড়বড়ে। দুদিন আগে কি সুন্দর কথা বলছিল, হাসছিল, এখন কিচ্ছু না, সবসময় দোলনায় রাখো
আর দোলনা থেকে উঠালে ব্যাস শুরু হয়ে গেল। মাথাটা তো টেরা হয়ে গেছে, মাথাটা সোজা রাখো, মাথাটা সোজা রাখো, মাথাটা সোজা রাখো। এবার এগিয়ে যাবে, এইবার নিগিয়ে যাবে। গালগুলো আমার মতো হয়েছে দেখো, কিন্তু গায়ের রং আমার মতো হলো না, গায়ের রং দাদুর মতো চলে যাবে মনে হয়। রসগোল্লা রসগোল্লা দেখো থুপ বের করেছে, তাহলে তো মার দিতে হবে থুপ বের করলেই। দেখো আবার শুরু হলো, দেখো নে বস বস, বসে থাক বসে থাক বসে থাক। পারবে না তাও ভালো। দেখো তো এখন বাজে রাত্রি 11টা 20 হবে। হ্যাঁ ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম এখন আবার সকাল হলো বলতে গেলে চলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।